নমস্কার, আমি বিদিশাস হ্যাপি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কেক, তবে সেটা ময়দার নয়, এটা হচ্ছে ওটস আর জাগেরির কেক। তো প্রথমেই দেখতে পেলেন যে 1 কাপ ওটসকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বোলের মধ্যে রাখছি। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, খুব সামান্য বেকিং পাউডার, একটু বেকিং সোডা, সেটাকেও কিন্তু ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জাগেরি পাউডার, ওই 1/2 কাপ মতো জাগেরি পাউডার। ও হ্যাঁ, আর এর মাঝে কিন্তু আমি একটুখানি সুজিও অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম মিল্ক পাউডার। এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু মিক্সড করে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। এখানে কিন্তু আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতেই পারেন। এরপর কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব বলে শুকনো কড়াইয়ে ড্রাই ফ্রুটস নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি নিয়েছি কাজু, আমন্ড, পেস্তা। ওটাকে করা হয়ে যাওয়ার পরে সামান্য একটু বাড়িতে বানানো দারচিনির গুঁড়ো আর সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। এই দারচিনির গুঁড়োটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট আসে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তারপরে দিয়ে দিয়েছি একটা ডিমকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে সেটা অ্যাড করে দিলাম। আর তারপরে অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকলাম। ব্যাটারটা ঠিক পারফেক্ট কনসিস্টেন্সিটা না আসা পর্যন্ত আমি কিন্তু অল্প অল্প করে দুধ মেশাচ্ছি আর এটা ব্যাটারটাকে রেডি করছি। ব্যাস, এবার তো দেখতেই পাচ্ছেন আমার এতটুকু কাজের পরেই আমার ছেলে চলে এসেছে আমাকে হেল্প করতে। ও এতক্ষণ ঘুমাচ্ছিল, তো সেই জন্য আমি একাই করছিলাম। এবারও চলে এসেছে, আমি কিভাবে আর একা করি, তো আমার সাথে কাজে লেগে পড়েছে। ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট করে কাটছিলাম, তো ও আমার হাতে হাত লাগালো। তবে ভয়ের কিছু নেই, যে ছুরিটা দেখলেন সেই ছুরিটাতে একদমই ধার নেই, এটা দিয়েও মাঝে মাঝেই কিছু না কিছু করতেই থাকে। তারপরে এই ব্যাটার তো অলমোস্ট রেডি, যেহেতু ড্রাই ফ্রুটস অ্যাড করবো বলে ড্রাই ফ্রুটস অল্প অল্প করে দিলাম আর সমানে নাড়তে থাকলাম। ব্যাস, ব্যাটার আমার ফুললি রেডি হয়ে গেছে। এবার তো বেক করার সময় চলে এসেছে। তাই একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে সামান্য একটুখানি আটা ছড়িয়ে আমি ব্যাটারটাকে ভালো মতো দিয়ে দিলাম আর একদম প্লেন করে দিলাম ব্যাটারটাকে, আর ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এবার বেক করার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা লবণ আর স্ট্যান্ড দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো এই প্রি হিট করাটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। তারপরে তো 40 মিনিট ধরে বেক হলো। প্রথমে ওই 10-15 মিনিট মতো মিডিয়াম, আর তারপরে বাদ বাকি টাইমটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে। একদম গরম গরম সুন্দর ওটস জাগেরি হেলদি কেক কিন্তু রেডি।